আজকে আমার অসাধারণ রেসিপিটা হচ্ছে পাঞ্জাবি স্টাইলের চিকেন কষা। এই রেসিপিটা যদি একবার বানান এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এই যে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। এটা দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নেবো। সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। এবার আমি এর মধ্যে এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এবার আমি এর সাথে অ্যাড করে নিলাম কুচানো আদা আর এই যে ছাড়িয়ে রাখা রসুন। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে ভাজা পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি এগুলো সব একটা মিক্সির কৌটোর মধ্যে তুলে নেবো এবং এটাকে আমি বেটে নেবো। ওই সমস্ত মশলাগুলো মিক্সির মধ্যে ঘুরিয়ে নেবো। এখন আমি আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মিক্সির মধ্যে ওই বাটা মশলাটা। ওই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প লবণ। খুব বেশি দিলে হবে না, যেহেতু চিকেনের মধ্যে আমার লবণ আর হলুদ দেওয়া আছে। এবার এই মশলাটা আমি কষিয়ে নেবো সুন্দর করে। ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার আমি সুন্দর করে কষিয়ে নেবো। এই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দেবো। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। এবার আমি ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটাকে কমিয়ে দেবো। এইভাবে আমি কিছুবার করে ঢাকা দেবো, ঢাকা খুলে নেড়ে নেবো, কয়েকবার এইভাবে আমি করে নেবো। এই যে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি। আমি আবার ঢাকা দিয়ে দেবো। পাঞ্জাবি স্টাইলের চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটুও জল দিইনি। এই যে এবার আমি নামিয়ে নিই। রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। নমস্কার।